মিনার আর টুলুর যুগলবন্দি পারল না। কোটি কোটি টাকা সোনা উদ্ধারের ঘটনা এখনো সেই 1 নম্বরে পার্থ অপা জুটে। মিনার ও টুলুর জুটি দ্বিতীয় স্থান। নিয়োগ দুর্নীতিতে পার্থ অপার ঘর থেকে মিলেছিল মোট 57 কোটি টাকার নগদ ও সোনা। টুলুর ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে মিলেছে 50 কোটি টাকা নগদ ও সোনা। একদিকে অপা মানে পার্থ অর্পিতা, আরেকদিকে মিটু, টুলু আর মিনার। গত দুদিন ধরে টান টান লড়াই চলছিল দুপক্ষের মধ্যে, কিন্তু শেষ ল্যাপে জিতে গেলেন অপাই। দৌড়ে সামান্য পিছিয়ে থেমে যেতে হলো মিটুকে। পার্থ অর্পিতার ঘর থেকে মিলেছিল 57 কোটি টাকার নগদ অর্থ ও সোনার গয়না। টুলুর মিনারের কাছ থেকে মেলে নগদ 28.5 কোটি আর 15 কেজি সোনা, যার বাজার মূল্য 22 কোটি, সব মিলিয়ে 50 কোটির কিছু বেশি। সেই পার্থ অপা 1 নম্বর জুটি হয়েই থেকে গেল। ইডির অভিযোগ ছিল অপার বাড়িতে নিয়োগ দুর্নীতির অর্থ লুকিয়ে রেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে মিনার মণ্ডলের বাড়িতে পাথর দুর্নীতির কালো টাকা মজুত করে রেখেছিল টুলু, যাকে বলে জকের ধন। যদিও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য এটা হিমশৈলের চূড়া। সেকেন্ড বয় হয়ে গেল টুলু মণ্ডল, ফার্স্ট বয় পার্থ চ্যাটার্জি রইল। না আরও অনেক আছে, আপনারা জানেন না। যারা পেছনের বেঞ্চে বসে আছে তারা বেশি ভারী ভরা আছে, সামনেরগুলো দেখা যায়, পিছনেরগুলো দেখা যায় না, আরও বেরোবে না। বীরভূমে কিছু হলেই বলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি উকিলের সঙ্গে পরামর্শ করেছি, ইমিডিয়েটলি কেস করতে হবে। টুলু মণ্ডলের ঘরে মেয়ের বিয়ে হলো, আমাকে দেখেছেন, আমি গিয়েছিলাম। কথায় বলে চোরে চোরে মাস্তুতো ভাই, কিন্তু টুলু আর বারিকের ক্ষেত্রে সেটা চোরে চোরে বেয়াই। টুলুর জামাই বারিক বিশ্বাসের ছেলে। অভিযোগ, গরু পাচারের অন্যতম কিংপিন ছিল বারিক। যে ব্যক্তি নিজের মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ করতে পারেন, তো তার মানে তার প্রপার্টি কত আছে ভাবুন। এবং তার একজন নিকট আত্মীয়র কাছ থেকে পুলিশ পায় 50 কোটি টাকার সোনা এবং টাকা। টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হচ্ছে আর একজন মাফিয়ার ছেলের সাথে, তার নাম হচ্ছে বারিক বিশ্বাস, যে পরিচিত হচ্ছে গরু পাচারকারী এবং সোনার পাচারকারী হিসেবে। আমরা তো বারবার বলছি, যদি কোথাও কোনো অন্যায় থাকে, বিতর্কিত এবং অবৈধ এগুলো থাকে, তো ব্যবস্থা নিন না। কে বারণ করেছে? আবার তখন দেখবেন কে আবার ভালো তৃণমূল হয়ে গিয়ে নাম লিখিয়ে দিল কোথাও, তখন আবার পুলিশ দেখতে পাবে না। শুধুমাত্র তাদের কথায় হ্যাঁ না বললেই পুলিশ যাবে। পুলিশে যাওয়ার মাপকাঠি যেন আবার এইটা না হয়ে যায়। বীরভূমে গরু পাচার কাণ্ডে অনুব্রতর নাম জড়ানোর সঙ্গে সঙ্গে সামনে এসেছিল টুলু মণ্ডলের নাম। টুলুর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ইডির। অনুব্রতর সঙ্গে ঘনিষ্ঠতা এবং প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রভাব খাটিয়ে বারবারই কেন্দ্রীয় তদন্ত এজেন্সির হাত থেকে নিজেকে রক্ষার চেষ্টা করেছে। কিন্তু এবার সেই প্রভাব আর কাজে এলো না। টুলু এখন গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।